মানবজাতির মতোই পৃথিবীতে জিন জাতিরও ছিল রাজত্ব ও বংশ পরম্পরা। তাদের মধ্যেই জন্ম নিয়েছিল এমন এক সত্তা যার নাম পরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নাম হয়ে ওঠে। তার নাম হলো ইবলিশ। ইবলিশের জন্ম ও শৈশবকাল। সে সময় জিনদের পঞ্চম রাজা ছিলেন হামুস। হামুসের এক পুত্র ছিল খবিস। খবিস ছিল এক অদ্ভুত রূপের জিন, সিংহের মতো শক্তিশালী ও ভয়ঙ্কর চেহারা, আর স্বভাবেও ঠিক তেমনি কঠোর ও হিংস্র। তার দেহ ছিল অদ্ভুত এক পঞ্চশক্তি, আর চোখে মুখে ছিল দ্রুততার ছাপ। জিনদের মধ্যে খবিস ছিল বিদ্রোহী ও পাপিষ্ট জাতির নেতা। অন্যদিকে হামুসের কন্যা নীলবিস ছিল জিন জাতির এক বীরাঙ্গনা। নীলবিস ছিল দেখতে ঠিক নেকড়ে বা বাঘের মতো, এবং তার স্বভাবও ছিল নেকড়ের মতোই চতুর ও অস্থির। আগুনের উপাদান থেকে সৃষ্ট খবিস ও নীলবিস যখন একত্র হলো, তখন তাদের মিলনেই জন্ম নিল ইবলিশ। অতএব আগুন এবং তার দুই আগুন জাত পিতামাতার স্বভাব, তিনটি উপাদানের মিশ্রণেই গঠিত হলো ইবলিশের চরিত্র। এই কারণেই তার ভেতরে ছিল জ্ঞান, গর্ব, শক্তি, অহংকার আর ধূর্ততার আশ্চর্য সমন্বয়। ইবলিশের জন্মের কিছুদিন পরেই খবিস তার পুত্রকে শিক্ষার জন্য তুলে দিল এক প্রাজ্ঞ ও বিজ্ঞ জিনের হাতে, যার নাম ছিল সারবুক। সারবুক ছিলেন জিনদের মধ্যে এক প্রখ্যাত জ্ঞানী, যিনি হাজার হাজার বছর ধরে জ্ঞান চর্চা করতেন। খবিস তাকে বললেন, বন্ধু, আমার পুত্রের মাঝে আমি অদ্ভুত সম্ভাবনা দেখছি। তাকে তোমার তত্ত্বাবধানে নাও, যেন সে তোমার কাছ থেকে সমস্ত বিদ্যা শিখে নিতে পারে। সারবুক ইবলিশকে শিক্ষা দিতে শুরু করলেন। অল্প বয়সেই ইবলিশ এমন প্রতিভা দেখালো যা তার শিক্ষককেও বিস্মিত করে তুলল। সে যা একবার শুনত তা আর কখনো ভুলত না। একবার শোনা মানেই তার স্মৃতিতে স্থায়ীভাবে খোদাই হয়ে যেত। সারবুক একদিন খবিসকে বললেন, বন্ধু, তোমার পুত্রের মধ্যে আমি বুদ্ধিমত্তা দেখছি। আমার 26,000 বছরের শিক্ষকতা জীবনে এমন ছাত্র আমি দেখিনি। তবে একটাই দুঃখ, তার ভেতরে এক অদ্ভুত অহংকার লুকিয়ে আছে। সে যেমন মেধাবী তেমন আত্মগর্বিত। আমি আশঙ্কা করছি এই অহংকারই একদিন তার সর্বনাশ ডেকে আনবে। কিন্তু তখন কেউই ভাবতে পারেনি এই ভবিষ্যৎবাণী একদিন কতটা সত্য প্রমাণিত হবে। ইবলিশের আসমানে গমন। মানুষের সৃষ্টি হওয়ার বহু আগেই পৃথিবী জুড়ে ছিল কেবল জিন জাতির রাজত্ব। তারা শুরুতে আল্লাহর ইবাদত করলেও সময়ের সঙ্গে সঙ্গে অবাধ্য হয়ে পড়েছিল। পৃথিবী ভরে গিয়েছিল অন্যায়, পাপাচার ও ধ্বংসযজ্ঞে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা পৃথিবীতে নেমে এই অবাধ্য জিনদের ধ্বংস করে দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করতে পৃথিবীতে অবতীর্ণ হলো। তারা একের পর এক বিদ্রোহী জিনদের নিশ্চিহ্ন করতে শুরু করল। এই ধ্বংসযজ্ঞের মাঝেই দেখা গেল এক ছোট্ট জিন শিশু ইবলিশ। তার চেহারা ছিল অদ্ভুতভাবে সুন্দর, চোখে মায়া, কণ্ঠে নম্রতা। ফেরেশতারা তার প্রতি করুণা অনুভব করল। তারা ভাবল, এ শিশুটি তো অন্যদের মতো নয়। অতঃপর তারা আল্লাহর কাছে প্রার্থনা করল, হে প্রভু, এ ছোট্ট নিরপরাধ প্রাণটিকে ধ্বংস না করি, বরং আপনিই অনুমতি দিন, আমরা যেন তাকে লালন পালন করি। আল্লাহ মুচকি হেসে তাদের প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আনন্দে ইবলিশকে সঙ্গে করে আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে শিক্ষা ও ইবাদত। প্রথম আসমানে ইবলিশকে শেখানো হলো ফেরেশতাদের মতো ইবাদতের রীতি, সিজদা ও আল্লাহর বন্দেগীর আদব। তার মেধা ছিল বিস্ময়কর। অল্প সময়ে সে সব শিখে ফেলল, এবং পরবর্তীতে 1000 বছর ধরে সে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করতে লাগল। ফেরেশতারা তার একাগ্রতা দেখে বিস্মিত হলো। তারা বলল, আমরা তো কেবল ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। কিন্তু ইবলিশের নিষ্ঠা আমাদেরকেও লজ্জায় ফেলে দেয়। তার প্রতি মুগ্ধ হয়ে ফেরেশতারা তার নাম রাখল খাসে ইবলিশ, অর্থাৎ বিশেষ এক ইবাদতকারী। আসমান থেকে আসমানে উন্নতি। প্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে নিজেদের মাঝে নিয়ে গেল। সেখানে গিয়েও ইবলিশ পূর্বের তুলনায় আরও বেশি নিষ্ঠার সঙ্গে ইবাদত করতে লাগল। ফেরেশতারা তাকে স্নেহভরে ডাকল আবেদ, অর্থাৎ পরম উপাসক। এরপর একে একে ইবলিশ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং অবশেষে সপ্তম আসমানে উন্নীত হল। প্রত্যেক আসমানেই সে 1000 বছর করে ইবাদত করল। প্রতিটি স্তরে ফেরেশতারা তার প্রশংসায় মুখরিত হয়ে উঠত, আর তার নামের সঙ্গে যুক্ত হতো নতুন নতুন উপাধি, কখনো অলি, কখনো সালেহ, কখনো জাহিদ। ইবলিশের ইবাদত এতই গভীর ও ধারাবাহিক ছিল যে বলা হয় আসমান ও জমিনে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিশ সিজদা দেয়নি। তার জ্ঞান ও ভক্তিতে সে একসময় ফেরেশতাদের কাছেও শ্রদ্ধেয় হয়ে উঠল। তারা নিজেরাই অনুভব করল, যাকে আমরা শিক্ষা দিয়েছিলাম আজ তাকেই দেখে আমাদের শেখার আছে অনেক কিছু। ফেরেশতারা তখন আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে প্রভু, আপনার প্রিয় ইবলিশকে যদি আমাদের আরও কাছাকাছি নিয়ে আসেন, তাহলে আমরা তার কাছ থেকে উপদেশ নিতে পারব।
আল্লাহ তাআলা তাদের প্রার্থনা গ্রহণ করলেন। ইবলিশকে উঠিয়ে আনা হলো আরশে মোয়ালার নিকটে। সেখানে ইয়াকুত পাথরে নির্মিত এক উজ্জ্বল মিম্বরে বসে ইবলিশ আল্লাহর ইবাদত করতে লাগল। একসময় সে ফেরেশতাদের শিক্ষক হিসেবেও পরিচিত হলো। ফেরেশতারা তার ওয়াজ ও উপদেশে মুগ্ধ হতো। ইবলিশ তখন সৃষ্ট জগতের এক শ্রেষ্ঠ ইবাদতকারী, জ্ঞানী ও আল্লাহ ভক্ত সত্তা হিসেবে পরিচিত ছিল। ইবলিশের দুনিয়ায় আগমন। ফেরেশতারা যখন জিন জাতির বিদ্রোহ দমন করে নিল, তখন পৃথিবীর পাহাড়, পর্বত ও অরণ্যে কিছু জিন বেঁচে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা আবার বংশবৃদ্ধি করল এবং পৃথিবী জিনদের দ্বারা পূর্ণ হয়ে উঠল। কিন্তু এবারও তারা সৎপথে ফিরল না। তাদের মধ্যে কোনো নবী বা দূত ছিল না, ফলে তারা পাপাচারে ডুবে গেল। তখন আল্লাহ তাআলা ইবলিশকে আহ্বান করলেন, হে ইবলিশ, আমি তোমার ইবাদত ও আনুগত্যে সন্তুষ্ট। এখন তুমি পৃথিবীতে যাও, তোমার স্বজাতি জিনদের সৎপথে আহ্বান করো। ইবলিশ বিনয় ভরে বলল, হে আমার রব, আমি আপনার নির্দেশ অবশ্যই পালন করব, তবে একটি আরজি। আপনি আমাকে অনুমতি দেন যেন আমি দিনে পৃথিবীতে থেকে জিনদের হেদায়েত করি আর সন্ধ্যায় আবার ফিরে এসে রাতে আপনার ইবাদত করতে পারি। আল্লাহ তার এই প্রার্থনা মঞ্জুর করলেন। জিনদের মাঝে দাওয়াতের কাজ। আল্লাহর অনুমতিতে ইবলিশ পৃথিবীতে নেমে এলো। সে জিনদের মাঝে দাওয়াতের কাজ শুরু করলো। আল্লাহর পথে আহ্বান জানালো, অবাধ্যদের সতর্ক করল। কিন্তু জিন জাতি ছিল অবাধ্য। তারা তার কথায় কান দিল না। বছর গড়ালো, যুগ গড়ালো, কিন্তু সাড়া এলো খুব কম সংখ্যক জিনের কাছ থেকে। হতাশ হয়ে ইবলিশ আবার আল্লাহর দরবারে ফিরে গেল এবং প্রার্থনা করল, হে প্রভু, আমি আমার স্বজাতিকে সৎপথে আনতে পারছি না। আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি তাদের ধ্বংস করতে চাই। আল্লাহ তাআলা তার প্রার্থনা গ্রহণ করলেন। তখন অসংখ্য ফেরেশতাকে পৃথিবীতে পাঠানো হলো ইবলিশের নেতৃত্বে অবাধ্য জিনদের বিনাশ করতে। ফেরেশতা ও বাধ্য জিনদের মিলিত আক্রমণে পৃথিবীর অবাধ্য জিন জাতি নিশ্চিহ্ন হয়ে গেল। কিছু জিন তওবা করে বেঁচে গেল, বাকিরা সম্পূর্ণ ধ্বংস হল। পুনরায় আসমানে প্রত্যাবর্তন। দুনিয়ার কাজ শেষে ইবলিশ আবার আসমানে ফিরে গেল। সে নতুন উদ্যমে ইবাদতে মন দিল। তার সিজদার সংখ্যা এত বেশি হয়ে গেল যে কেউ তার হিসাব রাখতে পারত না। আসমান, জমিন, এমনকি আরশের নিকট এমন কোনো স্থান অবশিষ্ট রইল না যেখানে ইবলিশ সিজদা দেয়নি। ইবলিশ এখন ফেরেশতাদের শ্রদ্ধেয়, শিক্ষাগুরু এবং পরম ভক্ত হিসেবে পরিচিত। কিন্তু ঠিক এই বিন্দুতেই শুরু হলো তার পতনের সূক্ষ্ম বীজ, অহংকার। লৌহে মাহফুজের দর্শন। একদিন ইবলিশ আল্লাহর কাছে প্রার্থনা জানালো, হে আমার রব, আপনার অসীম অনুগ্রহে আমি সামান্য অবস্থান থেকে উঁচু মর্যাদায় পৌঁছেছি। এখন আমার একটিমাত্র আকাঙ্ক্ষা, আমি আপনার লৌহে মাহফুজ দর্শন করতে চাই। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং মিকাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, ইবলিশকে লৌহে মাহফুজ দেখিয়ে আনো। মিকাইল আলাইহিসসালাম তখন তাকে নিয়ে গেলেন। ইবলিশ বিস্ময়ে তাকিয়ে রইল। সেখানে ছিল সৃষ্টির রহস্য, ভবিষ্যতের নিয়তি, সব কিছু লেখা। হঠাৎ তার দৃষ্টি পড়ল এক স্থানে। তাতে লেখা, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর ইবাদত করবে, কিন্তু শেষে একটি আদেশ অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হবে। আসমান ও জমিনে সে হবে অভিশপ্ত। এই বাক্য পড়ে ইবলিশ কেঁদে ফেলল। সে সিজদায় পড়ে গেল এবং দীর্ঘ 6000 বছর সিজদায় রইল। যখন মাথা তুলল তখন দেখল সিজদার স্থানেই লেখা, ইবলিশের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। সে বিস্ময়ে জিজ্ঞাসা করল, হে আমার রব, এই ইবলিশ কে? তাকে আমি শাস্তি দিতে চাই। আল্লাহ উত্তর দিলেন, অচিরেই তুমি তাকে চিনতে পারবে। ইবলিশ তখনও জানত না এই অভিশপ্ত নাম একদিন তারই নিজের নাম হবে। অহংকারের বীজ। লৌহে মাহফুজে সেই অদ্ভুত লেখা দেখার পর ইবলিশের মনে এক ধরনের অস্থিরতা তৈরি হলো। বাহ্যিকভাবে সে আগের মতোই ইবাদত করত, কিন্তু অন্তরে শুরু হলো এক নতুন চিন্তা। আমি তো এমন এক সত্তা যার মতো নিষ্ঠাবান কেউ নেই। ফেরেশতারা আমাকেই ওস্তাদ বলে ডাকে। 7 আসমানে আমি যেভাবে ইবাদত করেছি তেমন তো কেউ করেনি। আমার যে যোগ্য আর কে হতে পারে? এই ভাবনাগুলো ধীরে ধীরে আত্মগরিমায় পরিণত হতে থাকলো। ইবলিশ ভাবতে শুরু করলো, আসমান জমিনের মাঝে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার আদেশ অমান্য করতে পারে। যদি কোনো দিন আল্লাহ তাআলা সৃষ্টিজগতের পরিচালনা দায়িত্ব অন্য কারো হাতে দিতে চান, তবে আমার চেয়ে যোগ্য আর কেউ নেই। এই চিন্তাই ছিল তার পতনের সূচনা, আল্লাহর রহস্যময় ঘোষণা। এর কিছুদিন পর ফেরেশতারা আবার লৌহে মাহফুজে এক লেখা দেখতে পেল, অচিরেই আমার এক বান্দা চিরদিনের জন্য অভিশপ্ত হবে। লেখাটি পড়ে তারা শঙ্কিত হয়ে পড়ল। তারা ভাবল, হায়, আমাদের মধ্যে কে সেই দুর্ভাগা যার উপর আল্লাহর লানত বর্ষিত হবে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা ছুটে গেল তাদের ওস্তাদ ইবলিশের কাছে। তারা অনুনয় করে বলল,
হে ওস্তাদ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন যেন আমরা সেই অভিশপ্তদের অন্তর্ভুক্ত না হই। ইবলিশ মুখে নম্র হাসি দিয়ে হাত তুলল। হে আমার প্রভু, ফেরেশতাদের কারো উপর আপনার লানত বর্ষিত না হোক। আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করলেন। ফেরেশতারা নিরাপদ রইল। কিন্তু ইবলিশ নিজের জন্য কোনো প্রার্থনা করল না। তার অহংকার এতটাই প্রবল হয়ে উঠেছিল যে সে ভাবল, আমার মতো উপাসকের তো অভিশপ্ত হওয়ার প্রশ্নই আসে না। ইবলিশ ও শয়তান শব্দের আবির্ভাব। কিছুদিন পর ইবলিশ আবার আরশের নিকট লৌহে মাহফুজে তাকিয়ে দেখল, সেখানে লেখা রয়েছে এক রহস্যময় বাক্য, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই বাক্য পড়ে ইবলিশ বিস্ময়ে কেঁপে উঠল। সে জিজ্ঞাসা করল, হে আমার রব, কে এই দুষ্ট শয়তান যার থেকে আশ্রয় চাওয়া হচ্ছে? আল্লাহ বললেন, তুমি শীঘ্রই তাকে চিনবে। ইবলিশ তখনও জানত না যে শয়তান কথাটির বিরুদ্ধে সে আশ্চর্য হচ্ছে সেটিই হবে তার ভবিষ্যতের উপাধি, আদম আলাইহিসসালাম এর সৃষ্টি। অল্প কিছুদিন পর আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করলেন এক নতুন সত্তাকে, আদম আলাইহিসসালাম। তাকে পরিপূর্ণ আকারে গঠন করলেন। তারপর তাকে শিক্ষা দিলেন জগতের সকল জ্ঞান। ফেরেশতারা অবাক হয়ে দেখল, এই নতুন সৃষ্টির মধ্যে এমন কিছু রয়েছে যা তাদের কারণেই, জ্ঞান, চিন্তা ও বোধশক্তি। আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করেছি। ফেরেশতারা আল্লাহর আদেশে আদম আলাইহিসসালাম এর প্রতি সিজদা করল। তারা জানত এটি ইবাদত নয়, বরং সম্মান ও আনুগত্যের নিদর্শন। কিন্তু ইবলিশ সে মাথা তুলেও নড়ল না। তার অহংকার এখন সীমাহীন, চূড়ান্ত অবাধ্যতা। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে ইবলিশ, তুই কেন সিজদা করলি না যখন আমি আদেশ দিলাম? ইবলিশ উত্তর দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। আগুন তো মাটির চেয়ে উত্তম। এই এক বাক্যেই তার 1000 বছরের ইবাদত মাটিতে মিশে গেল। আল্লাহ বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত। পুনরুত্থান দিবস পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে। এভাবেই ইবলিশ হয়ে গেল শয়তান, অভিশপ্ত, বিতাড়িত ও অভিমানী এক সত্তা, যার পতন ঘটেছিল নিজের অহংকারের আগুনে। শিক্ষা। ইবলিশের কাহিনী আমাদের শেখায়, কত ইবাদতই করা হোক, যদি মনে অহংকার জন্ম নেয় তবে তা ধ্বংস ডেকে আনে। আল্লাহর নিকট বিনয়ী প্রকৃত শ্রেষ্ঠত্ব।